বন্ধুরা আজকে আমরা চলে এসেছি আমাদের মোড়ে মানে শ্যামনগর বাজারে। দেখো মিছিল বেরিয়েছে, তোমাদের সাথে সেটা শেয়ার করব। তো যাই হোক, দেখতে থাকো ভিডিওটা। এটা বলে বিভেদ তৈরি করবেন না যে ওই মেয়েটা তো 100 পেয়েছে, তুই কেন পেলি না। এই বিভেদটা তৈরি করে দেবেন না। বাচ্চা সে মায়ের মতো চাইতে পারে, তার মধ্যে একটা কি বলবো মায়ের মমতা তৈরি হবে, যেটা পরবর্তী দিন তাকে এইরকম ক্রাইম করতে থেকে আটকাবে। তাই না? এটা 16-17 বছর একটা বাচ্চাকে বোঝানো যায় না, শেখানো যায় না। এটা শুরু করতে হবে একদম নিচে থেকে। আমি ভুল বললে আমাকে ক্ষমা করবেন, কিন্তু আমার এটা মনে হয় যে মূল্যবোধের শিক্ষা কোনো স্কুলে দেবে না, মূল্যবোধের শিক্ষা কেউ পড়াবে না, মূল্যবোধের শিক্ষা দেবে একমাত্র মা। ঠিক বললাম তো? এই বাচ্চাটা সেইভাবে শেখান, সেগুলো একটা বাড়িতে একটা ভাই একটা বোন থাকে। ভাই যদি বলে রাত 12টায় বাড়ি ঢুকতে কোনো সমস্যা হয় না, বোন যদি বলে যে 8টা বাজবে তখনই সমস্যাটা হয়। তারা কার জন্য? আমাদের ছেলেদের জন্য। তো তারা ইনসিকিউর। মেয়েকে এটা বোঝাবেন না যে দেরি করে বাড়ি ফের, ছেলেকে শিক্ষিত দেরি করুন। ধন্যবাদ সকলকে। আমাদের এই প্রতিবাদী মিছিল এখানে শেষ করছি। একবার সকলে থ্যাংক ইউ। সব মানুষের একটাই সব জাস্টিস ফর অধিকার, সব মানুষের একটাই সব জাস্টিস ফর অধিকার, মা বোনদের একটাই সব জাস্টিস ফর অধিকার, জাস্টিস ফর অধিকার। থ্যাংক ইউ সকলকে। সবাই সাবধানে বাড়ি যাবেন। প্ল্যাকার্ডগুলো দিয়ে যাবেন। এই ব্যানারে প্ল্যাকার্ড এদিক ওদিক ফেলে রাখবেন না। আমাদের যে টোটো আছে, প্রচারের যে টোটো রয়েছে, মাইকিং এর যে টোটো রয়েছে, একটু সাইড করো বাঁদিকে। এই টোটোতে প্ল্যাকার্ড গুলো দিয়ে দেবেন, প্ল্যাকার্ড গুলো দিয়ে দেবেন। রাস্তার এক সাইড দিয়ে যাবেন, এলোমেলো ভাবে যাবেন না, লাইন করে যাবেন। প্রত্যেকে সুস্থভাবে বাড়ি যাবেন। শ্যামনগর এলাকার তথা শ্যামনগর অঞ্চলের যে সমস্ত গ্রামবাসী বা যুব সমাজ আমাদের মধ্যে এসেছিলেন এবং মায়েরা তথা বোনেরা এসেছিলেন, তাদেরকে অসংখ্য ধন্যবাদ জানাই। আগামী দিনেও আপনাদের পাশে পাবো। এই আন্দোলন এখানেই শেষ না, এই আন্দোলন আমাদের চলতে থাকবে, তবেই কিন্তু প্রশাসনের ঘুম ভাঙবে। সকলকে অসংখ্য অসংখ্য। আবারও আমাদের এইভাবেই পথে নামতে হবে। তো আগামী দিনে পথে নামার জন্য আবার তৈরি থাকুন। সমস্ত যদি কারোর বাড়ি যেতে প্রবলেম হয় তাহলে আমাদের প্রচার মাইকের কাছে চলে আসবেন, আমরা টোটো করে বাড়ি পৌঁছে দেব। রাস্তাটা ক্লিয়ার করবেন। আজকে খুব গর্বের বিষয়, খুব আনন্দ লাগছে। কলকাতা থেকে শুরু করে কৃষ্ণনগর, চাপড়া, করিমপুর সব জায়গা আমরা দেখেছি, মফস্বলে বা শহরে এই প্রতিবাদ মিছিল। আজকে শ্যামনগরের মতন গ্রাম, আজকে চিলাখানির মতন গ্রাম, আজকে আশরফপুরের মতন গ্রাম দেখিয়ে দিল প্রতিবাদের ভাষাটা কোন জায়গায় পৌঁছাতে পারে। তো দর্শকরা, দুষ্কৃতকারীরা সাবধান। যদি কারো বাড়ি যেতে প্রবলেম থাকে তাহলে আপনারা এখানে আসবেন। আমাদের প্রচার মানিকের কাছে আমরা আমাদের পক্ষ থেকে তাদেরকে টোটো করে বাড়ি পৌঁছে দেওয়ার চেষ্টা করব। তো যাই হোক বন্ধুরা, আমি বাড়ি চলে এসেছি। সবাইকে শুভ সন্ধ্যা। তোমরা পুরোটাই নিজে চোখে দেখলে। কিছু বলার নেই, ভাষায় প্রকাশ করার নেই। মেয়েটার জন্য সত্যি ভাষা হারিয়ে ফেলেছি। তো এতটুকুই বলবো, মানে যেখানেই থেকো মৌমিতা, অনেক ভালো থেকো। অনেক শ্রদ্ধা প্রণাম তোমার চরণে, শতকোটি প্রণাম জানাই। তুমি অনেক বড় মহান একজন মানুষ। পৃথিবীর প্রত্যেকটা কোণাতে কোণাতে এরকম মিছিল বার হয়েছে। আমাদের দেশে না, আমাদের রাজ্যের না, পৃথিবীর প্রত্যেকটা কোণাতে কোণাতে। কালকে বাংলাদেশেও দেখলাম এরকম মিছিল বার করেছে। তাহলে দেখো, একটা মানুষ মানে পৃথিবীর প্রত্যেকটা মানুষের মন জয় করে নিয়েছে। কারণ কি জানো, তিনি একজন ভগবান তুল্য মানুষ ছিল। মানে কিছু রুগী নাকি হসপিটালে আরও মানে অসুস্থ ছিল, আরও অসুস্থ হয়ে পড়েছে আমরা শুনছি। মানে যা অসুস্থ ছিল তার থেকেও দ্বিগুণ অসুস্থ হয়ে পড়েছে আরজিকরে।
তো যাই হোক, এটুকুই বলার, যারা এরকম কাজ করেছে তাদেরকে কঠিন থেকে কঠিনতম শাস্তি দেওয়া হোক, এটুকুই বলার, আর কিছু বলার নেই। চলো, আজকের মতো এতটুকুই, তোমাদের একটু শেয়ার করলাম, কারণ এটাই দেখানোর জন্যে যে মানুষ চাইলে অনেক কিছু করতে পারে। তার ভবিষ্যতে আমাদের মা বোনেরা, যে মানে প্রত্যেকের ঘরে ঘরে যে বাচ্চা কাচ্চা আছে, যেসব মেয়েরা আছে, তারা যেন ভবিষ্যতে এরকম দিন না আসে তাদের, এটাই মানে বক্তব্য আর কি। আর কিছু বলার নেই। চলো, টাটা, ভালো থেকো সবাই, সবাই নিজের খেয়াল রেখো, সুস্থ থেকো। দেখা হচ্ছে আগামী একটা ভিডিওতে, ততক্ষণ নিজের খেয়াল রেখো। আর মানে সন্ধ্যা হলে আর বাইরে বেরোবো এরকম একটা মানে মনের মধ্যে একটা কেমন জানি ভয় ভয় ভাব, এইটাকে কাটাতে চাই। এইটাকে কাটানো বিশেষ করে উচিত মানুষের। চলো, টাটা।